রিসেন্টলি ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই টাইপের পোস্টগুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো আজকে এই ভিডিওটিতে আমরা শিখে নেব কী করে এই টাইপের পোস্টগুলো তৈরি করা হয়। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। এই ধরনের পোস্টগুলো বানাতে হলে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে চলে আসবো এবং প্লে স্টোরে এসে সার্চ করব PixelLab লিখে। তো যখনই আমরা PixelLab লিখে সার্চ করব তখনই PixelLabের যে অ্যাপ্লিকেশানটা আমাদের সামনে শো করাবে। তো এখন আমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেব। যদি সার্চ করে আমরা PixelLab অ্যাপ্লিকেশানটিকে না ইনস্টল করতে পারি, তাহলে কি করব, আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাব। সেখানে দেখতে পাবো একটা ডাউনলোডিং লিঙ্ক আছে। তো সেইখানে ক্লিক করে আমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেব। প্রথমে তোমরা PixelLab অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবে, দেন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে। এখন তোমাদের এই নিউ টেক্সট লেখাটাকে ডিলিট করতে হবে। তার জন্য তোমরা উপরে চলে আসবে, দেখতে পাবে একটা ডিলিট বাটন আছে। এই বাটনে প্রেস করে ওকেতে ক্লিক করে লেখাটাকে ডিলিট করে দেবে। দেন তোমাদের আরেকবার এই ওপরে চলে আসতে হবে, দেখবে একটা প্লাস আইকন আছে। এখন তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর তোমাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে হবে, যেটা আমরা এই PixelLab অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডে লাগাবো। তো তোমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো গুগল থেকে ডাউনলোড করতে পারো, নাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে কিছু লিঙ্ক, সেই লিঙ্ক থেকে তোমরা এই ব্যাকগ্রাউন্ডগুলোকে ডাউনলোড করে নিতে পারো। তো এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এই পেছনের ব্যাকগ্রাউন্ডের সমান করে নেব। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা একটু ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবে। তো মোটামুটি আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমাদের আরেকবার সেই প্লাস আইকনে যেতে হবে, দেন আরেকবার ক্লিক করব আমরা ফ্রম গ্যালারিতে। দেন গ্যালারি থেকে আমরা আরেকটা টেমপ্লেট সিলেক্ট করব। ওই টেমপ্লেটগুলোও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে সেমভাবে তোমরা টেমপ্লেটগুলো ডাউনলোড করে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবে। গ্যালারি থেকে আমি একটা টেমপ্লেট সিলেক্ট করে নিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার আমি এই টেমপ্লেটটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, একটু ছোট করে নেব এবং একটু রিসাইজ করে নেব, বা আমি এটাকে একটু রোটেট করে নেব। রোটেট করে এটাকে একটু প্লেস করে নেব। তোমরাও একটু সময় নিয়ে করবে, তোমাদের পছন্দ মতো পজিশানে এটা প্লেস করে নেবে। তো তোমরা দেখতে থাকো। মোটামুটি আমি একটা জায়গায় প্লেস করে নিয়েছি। এবার আমি কি করব, কিছু লিখব। তো লেখার জন্য সেমভাবে আমি আরেকবার প্লাস আইকনে চলে যাব, দেন ক্লিক করব টেক্সটে। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ টেক্সট লেখা আছে। তো নিউ টেক্সটটাকে আমাকে এডিট করতে হবে, তার জন্য আমি পেন্সিল আইকনে ক্লিক করব, দেন আরেকবার পেন্সিল আইকনে। দেন এই নিউ টেক্সট লেখাটাকে মুছে দেব, দিয়ে আমার পছন্দের একটা লেখা লিখে নেব। তো মোটামুটি আমি একটা লিখে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি ওকেতে ক্লিক করছি। দেন এই লেখাটাকে আমি একটু ছোট করে নেব। তো আমি ছোট করে নিচ্ছি এবং একটু রোটেট করে নিচ্ছি। রোটেট করে আমি কি করব, এই যে টেমপ্লেটটা নিলাম এটার উপর বসিয়ে দেব। তো আর একটু বড় করে নিই, তোমরা একটু সময় নিয়ে করবে, দিলে আরও ভালো হবে। তো মোটামুটি আমার অ্যাডজাস্ট কমপ্লিট। এখন আমি কি করব, এই লেখাটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে হলে আমি কি করব, এই এতে চলে আসব। এতে এসে আমি এখান থেকে সোয়াইপ করব, সোয়াইপ করে সিলেক্ট করব কালার অপশান। দেন এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি, দেন আমি টিক সাইনে ক্লিক করছি। এখন আরেকবার আমাদের কি করতে হবে, ওই প্লাস আইকনে যেতে হবে। তো প্লাস আইকনে গেলাম, দেন সেমভাবে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। দেন গ্যালারি থেকে আরেকটা সেভ আমরা নিয়ে নেব। গ্যালারি থেকে আমি একটা শেপ নিয়ে নিয়েছি। এবার এই শেপটাকে একটু ছোট করে নেব এবং ছোট করে এবং একটু রোটেট করে এটার উপর বসিয়ে দেব। তোমরা চাইলে অন্য শেপ নিতেও পারো, মোটামুটি আমি এই শেপটা নিলাম। তোমরা অন্য শেপ নিয়ে এখানে প্লেস করে দেবে তোমাদের পছন্দ মতো পজিশানে। দেন কি করবে, এটাকে তোমাদের সেভ করতে হবে, কারণ এখন তোমাদের এই ছবিটা রেডি হয়ে গেছে। এখন আমরা সেভ করব। তো সেভ করার জন্য আমরা কি করব, ওপরে চলে যাব সেভ আইকনে, এখানে আমরা ক্লিক করছি। দেন কি করছি, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করছি। দেন এটা সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক করে ছবিটাকে গ্যালারিতে সেভ করে দিচ্ছি। দেন তোমাদের ফটো একদম রেডি। এরপর তোমরা এই ফটোটাকে তোমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিতে পারো।
তো আশা করি তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা কাজে লাগবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।